আজকের ক্লাসে আমি আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এর আগের ভিডিওগুলোতেই আমি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের সমস্ত বিভাগগুলি আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লাসটা দেখে নিও, তাহলে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে তোমাদের সঠিক ধারণা জন্মিয়ে যাবে। আজকে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করছি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় হোয়েন, যখন অ্যান অ্যাকশন উইল হ্যাভ বিন কন্টিনিউইং, অর্থাৎ একটি কাজ চলতে থাকবে বাই এ সার্টেন ফিউচার টাইম, অর্থাৎ কোনো একটি ভবিষ্যৎকালে বা ভবিষ্যৎকালের কোনো একটি সময়ে একটি কাজ যখন চলতে থাকবে বোঝাবে, তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। বোঝা গেল? এবার দেখো ওর বাংলাটাই আমি এখানে বলেছি, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে, এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি কাজ কিছু সময়ের জন্য চলিতে থাকিবে বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বোঝা গেল? তাহলে কি বললাম? ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময়ের মধ্যে চলতে থাকবে বোঝালে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ঠিক আছে? কি বলবো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার বাংলায় চিনব কিভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? আমরা বাংলায় চিনব কিভাবে? যদি কোনো বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন, এদের মধ্যে যে কোনো একটি যুক্ত থাকে, তবেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ক্লিয়ার হলো? নেক্সট আমরা ইংরেজিতে অনুবাদ করব কিভাবে? দেখো, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। আমি ফিউচার ইনডিফিনাইট এই ক্লাসটা করার সময় কোথায় শ্যাল বসে এবং কোথায় উইল বসে সমস্ত কিছু বলে দিয়েছি, তোমরা ক্লাসটি দেখে নিও, তাহলে কোথায় শ্যাল উইল বসে এটি বুঝতে পারবে, সাথে সাথে ফিউচার ইনডিফিনাইট টেন্সটাও তোমাদের বোঝা সম্পূর্ণ হয়ে যাবে। ক্লিয়ার হলো? দেখো, তাহলে সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে, তারপরে মেন ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট, আদার্স। আবার যদি আলাদা আলাদা একটি বাক্য থাকে বা অন্য একটি বাক্য থাকে, তাহলে অন্য বাক্যের প্রথমে সাবজেক্ট হবে, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট প্লাস আদার্স, অর্থাৎ পরের যে বাক্যটি থাকবে সেই বাক্যটার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। বোঝা গেল? তাহলে একটি বাক্যের আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, আর যে বাক্যটি পরে হবে বা যে ঘটনাটি পরে হবে সেটার আমরা কি করব? ফিউচার ইনডেফিনাইট টেন্স। দেখো, সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, এবার আমরা এইগুলি ট্রান্সলেট করে নেব, দেখবে টেন্স সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা জন্মে যাবে। তারা আসার আগে আমি খেলিতে থাকিব। দেখো, আমি খেলিতে থাকিব, দেখো খেলার সঙ্গে কি জায়গায় যোগ আছে? খেলিতে থাকিব, ইতে থাকিব। তাহলে ইতে থাকিব যদি যুক্ত থাকে তাহলে আমি কি বললাম? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে তারা আসার আগে আমি খেলিতে থাকব, এখানে দুটি বাক্য আছে, একটি বাক্যের আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, আরেকটি বাক্যের ফিউচার ইনডিফিনাইট টেন্স করব। বোঝা গেল? তাহলে এইখানে আমি খেলিতে থাকিব, এইটার আমরা কি করব? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি, এটা সাবজেক্ট, তাহলে আই, তারপরে কি বলেছিলাম নিয়মটা? যে সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসে। তাহলে আমরা এখানে কি বসাবো? আয়ের পর আমরা জানি শ্যাল বসে, তাহলে শ্যাল হ্যাভ বিন। ঠিক আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্ব কোনটা? খেলিতে থাকিবে। খেলা ইংরেজি কি? প্লে। প্লের সঙ্গে কি করব আমরা? আইএনজি যোগ করে দেবো, মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। বাকি কি থাকলো? কি? তারা আসার আগে, তাহলে আগে ইংরেজিটা বসাবো বিফোর, পরের যে সাবজেক্টটা সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সের আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করে দেবো। ঠিক আছে, কোন টেন্স করব? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো কি হবে? বিফোর তারা আসার, ইংরেজি দে কাম। ঠিক আছে, তাহলে আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দে কাম। তাহলে বোঝা গেল কি বললাম? যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি দুটি বাক্য থাকে, তাহলে যে বাক্যটিতে খেলিতে থাকিব, করিতে থাকিব, ঘুমাইতে থাকিব ইত্যাদি যুক্ত থাকবে, সেই ঘটনাটির আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, আর যেটি আলাদা বাক্য থাকবে বা অন্য একটি বাক্য থাকবে সেটার আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করে দেব। ঠিক আছে, দেখো
তারপরে তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব। কী হবে তাহলে? আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব। এটা কোন টেন্স হবে? এইটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর বাকিটার হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে? তাহলে আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, এখানে সাবজেক্ট আমরা, আর অপেক্ষা করতে থাকবো ভার্ব, তোমার জন্য অবজেক্ট। তাহলে কী হবে? আমরা ইংরেজি কি উইর পর আমরা জানি শ্যাল বসে, উই শ্যাল হ্যাভ বিন, তারপরে মেন ভার্বের সাথে আইনজি যোগ, অপেক্ষা করা ইংরেজি কি? ওয়েট। তাহলে ওয়েটের সঙ্গে আমরা কি করব? ভার্বের সাথে আইনজি যোগ করে দেবো। তাহলে ওয়েটিং, উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং, আমরা অপেক্ষা করতে থাকব। এবার তুমি ফিরে না আসা পর্যন্ত, ওয়েটিং, তোমার জন্য আছে ইংরেজি, তোমার জন্য ইংরেজি কি? ফর ইউ। তারপরে কি আছে দেখো, তারপরে আছে তুমি ফিরে না আসা পর্যন্ত। এই না আসা পর্যন্ত এটার ইংরেজি হচ্ছে আনটিল। কি বললাম? আনটিল। ঠিক আছে? তুমি ফিরে আসা পর্যন্ত, আনটিল, বোঝা গেল? তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব, আনটিল, যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসো, মানে না আসা পর্যন্ত তুমি ফিরে। তাহলে ইংরেজি কি? ইউ। ফিরে আসা ইংরেজি কি? রিটার্ন। ক্লিয়ার হলো? উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ রিটার্ন, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব। এবার 3 নম্বর দেখো, বাবা আসার আগে কি আমি কাজটি করিতে থাকিব। এখানে কি আমি কাজটি করিতে থাকিব, এইটার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এইটা হচ্ছে আমরা কোন টেন্স করব? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? তাহলে এইটার আগে করি আমি কি, তাহলে শ্যাল আই, প্রশ্ন করা বোঝালে শ্যালটা আগে বসে, শ্যাল আই। এবার কি বুঝবে? হ্যাভ বিন, শ্যাল আই হ্যাভ বিন, তারপর কি করব? মেন ভার্বের সাথে আইনজি যোগ, মেন ভার্ব কোনটা? করিতে থাকিব, করা ইংরেজি কি? ডু। ডু এর সঙ্গে কি করব? আইএনজি যোগ করে দেবো। বোঝা গেল? শ্যাল আই হ্যাভ বিন ডুইং, আমি কি করিতে থাকিব। বাকিটা থাকলো কি? কাজটি। কাজটি ইংরেজি কি? দি ওয়ার্ক। বোঝা গেল? নেক্সট কি আছে? বাবা আসার আগে, তাহলে আগে ইংরেজি বসে দেবো বিফোর। বাবা আসা, বাবা ইংরেজি কি? ফাদার, FATHER, ফাদার। কাম, আর ফাদার যেহেতু তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে এইচ যোগ হবে, ফাদার কামস। নেক্সট আসবো আমরা, অন্ধকার না হওয়া পর্যন্ত কি আমি বাড়ি যাইতে থাকিব না। অন্ধকার না হওয়া পর্যন্ত আমি কি বাড়ি যাইতে থাকিব না। দেখো, এটি অন্ধকার না হওয়া পর্যন্ত আমি কি বাড়ি যেতে থাকবো, তাহলে আমি কি বাড়ি যাইতে থাকিব না, এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর অন্ধকার না হওয়া, এটা আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে করব। বোঝা গেল? তাহলে আমি বাড়ি যাইতে থাকিব না, তাহলে আমি কি? শ্যাল আই, না আছে, তারপরে কি হবে বলো? শ্যাল আই নট হ্যাভ, ওকে, বিন বসে একটা, বিন বসিয়ে দিলাম। তারপরে মেন ভার্বের সাথে আইনজি যোগ, মেন ভার্ব কোনটা? যাইতে, যাওয়া ইংরেজি কি? গো। গো এর সঙ্গে কী করবো আমরা? আইনজি যোগ করে দেবো। তাহলে শ্যাল আই হ্যাভ নট গোয়িং, আমি কি বাড়ি যাইতে থাকিব না। ওকে, তারপরে কি আছে? বাড়ি ইংরেজি আছে, তাহলে গোয়িং টু হোম। অন্ধকার না হওয়া পর্যন্ত, এই না হওয়া পর্যন্ত ইংরেজি কি বললাম একটু আগে? আনটিল। ঠিক আছে? অন্ধকার না হওয়া, ইট ইজ ডার্ক। ক্লিয়ার হলো? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো।